ওসমান বিন হাদির কবরে শ্রদ্ধা জানাতে রাজধানী সহ দূর দূরান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আসছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছে তার কাছে। মেঘ, সদ্য প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে এই কবরস্থানের সামনে সকাল থেকেই মানুষ ভিড় করছেন। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু ছুটে আসছেন শুধুমাত্র এই কবরে শ্রদ্ধা জানানোর জন্য। এবং আমরা দেখতে পেয়েছি সকাল থেকে শুধুমাত্র রাজধানী থেকে নয়, বিভিন্ন দূর দূরান্ত থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে, এই কেন্দ্রীয় মসজিদের ঠিক কবরস্থানের সামনে কিন্তু তারা ছুটে আসছেন শুধুমাত্র হাদির প্রতি যে শ্রদ্ধা সেটি জানানোর জন্য। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত এই কবরস্থানের সামনে মানুষ কিন্তু ভিড় করে দাঁড়িয়ে আছে। কেউ হাতে ফুল নিয়ে আসছেন, কেউ আবার এই কবরের সামনে দাঁড়িয়ে হাতে হাত তুলে কিন্তু মোনাজাত করছেন। আমরা এটিও দেখতে পেয়েছি আমাদের হাতের যে শাহাদাতি আঙ্গুল অর্থাৎ তর্জনী আঙ্গুল যেটিকে বলা হয় বাংলায়, সেটি আকাশের দিকে উচ্চ করে কিন্তু এখানে হাদির প্রতি তারা দোয়া করছেন। শুধু সাধারণ মানুষ নয়, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী দলের নেতৃবৃন্দরাও, বিশেষ করে গতকাল যারা হাদির জানাজায় অংশ নিতে পারেননি, তারাও আসছেন এই কবর জিয়ারত করতে। এছাড়াও এখানে এসেছিলেন ভোরের দিকে বাংলাদেশ জামায়াতের ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। এই শোক স্তব্ধ মুহূর্তে সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, সেটি হচ্ছে এই যে এমন নেতার যে প্রয়াণ যেন জাতির জীবনে আর না ঘটে। এছাড়া হাদি হত্যাকাণ্ডে রাষ্ট্রযন্ত্রের কোনো ব্যর্থতা আছে কিনা তা কিন্তু তারা খতিয়ে দেখার দাবিও কিন্তু এখানে জানিয়েছেন। আমরা তাদের সাথে যখন কথা বলছিলাম, এমনটাই দাবির কথা বারবার তাদের কণ্ঠে ফুটে উঠছিল। এর আগে গতকাল শনিবার বিকেল 3:30টার দিকে জাতীয় কবি নজরুলের সমাধি চত্বরে তাকে সমাহিত করা হয়। তার আগে শনিবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার হাদির জানাজা সম্পন্ন হয় এবং তার বড় ভাই জানাজার নামাজ পড়ান আমরা দেখতে পেয়েছি। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই এই হাদির যে কবরস্থানের সামনে সকাল থেকেই মানুষ ভিড় করছেন। শুধুমাত্র রাজধানী না, বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন আমার একজনের সাথে কথা ছিল, তিনি মূলত শেরপুর, কুষ্টিয়া থেকে এসেছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।